হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ ইভলিউশনের ম্যাথমেটিক্সের অরিজিনাল কোশ্চেন পেপার নিয়ে হাজির হয়েছি। এটা ফিরোজপুর হামিদুল স্যার বিদ্যাপীঠের কোশ্চেন, 2022-এর কোশ্চেন। কিন্তু তোমরা প্রথমে কোশ্চেনটা চোখ বলে নাও, সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো আমি তোমাদের সলভ করে দেবো। প্রথমে তোমরা কোশ্চেনটা একটু চোখ বলে নাও, কোন কোন অঙ্কগুলো এসেছে, কোন কোনগুলো তোমাদের তৈরি আছে বা কোনোটা তৈরি করতে হবে কি না সেগুলো আগে চোখ করে, বিশেষ করে উপপাদ্যগুলো দেখে নিতে পারছো। এই রইল ওই কোশ্চেন। চলো এবার সলভ করতে শুরু করছি। যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলো। প্রথমে দিয়েছে 15%কে ভগ্নাংশের প্রকাশ করতে বলেছে। চলো দেখে নেবো। তাহলে প্রথমে 15%কে যদি ভগ্নাংশে প্রকাশ করি কী লিখবো? ওপরে 15, নিচে 100, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 20 100। তাহলে কত উত্তর পেলাম? 3/20। 2-এর কোশ্চেন দিয়েছে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের উৎপাদক দুটি কি কি? এক ব্যতীত করতে বলেছে। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখেছি, এর দুটো উৎপাদক কি হবে? এ প্লাস বি আর এ মাইনাস বি, যেখানের মধ্যে আমি একটাকে কিন্তু ছেড়েই লিখেছি। 3-এর কোশ্চেন দেখো 6ab স্কোয়ার ও 3ab লসাগু চেয়েছে। প্রথমে 6 আর 3-এর লসাগু করছি, 3 খাওয়ালে এটা 2 হলো, 1 হলো। তাহলে 6 আর 3-এর লসাগু কত আসছে? 3 2 6 পেলাম। তার সাথে দেখো এ এর সর্বোচ্চ ঘাত এ হচ্ছে, বি এর সর্বোচ্চ ঘাত স্কোয়ার আছে, তাই এইটা হচ্ছে লসাগু পেয়ে গেলাম। এরপর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। 5pq 25pq স্কোয়ারের গসাগু কোনটা হবে? দেখো প্রথমে 5 আর 25-এর গসাগু করে 5 পেলাম, তাহলে এখানে গসাগুটা 5 লিখলাম। এখানে পি আছে, এখানে পি আছে, তাহলে পিটা বসে গেল। এখানে কিউ আছে, কিউ স্কোয়ার আছে, তাহলে কিউটা বসলো। তাহলে নির্ণয় গসাগু কত হলো? 5pq। এরপর দেখো কি দিয়েছে, কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে এই জায়গাটা 180 লিখবে। একটি ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে উৎপন্ন 3টি বহিক কোণের মান সমষ্টি কত হবে? উৎপন্ন 3টি বহিক কোণের সমষ্টি কত হবে? উত্তর হবে 360 ডিগ্রি। তাহলে এই জায়গাটা 360 ডিগ্রি লিখবে। এরপর দেখো একটি কর্ম সম্পাদনের ক্ষেত্রে কাজের পরিমাণ অপরিবর্তিত থাকলে কাজের সময় ওই কাজের লোক সংখ্যার মধ্যে কিরূপ সম্পর্ক? দেখো কাজের সময় কমলে লোক সংখ্যা বাড়বে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। তাহলে এই জায়গাটা ব্যস্ত কথাটা লিখবে। দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার একটি শর্ত লিখতে পারছে। দেখো কি হবে, এদের ক্ষেত্রে একজোড়া একান্তর কোণ সমান হতে হবে অথবা একজোড়া অনুরূপ কোণ সমান হতে হবে, তাহলেই সমান্তরাল হবে। এরপর দেখো 2-এর দাগ দিয়েছে, কি দিয়েছে? প্রথমেই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ দিয়েছে। চলো দেখে নেব। দেখো উৎপাদক বিশ্লেষণটা আমি টুকেছি, আমার কাছে আছে কত? 6 12 72। তাহলে 72কে ভাঙলে 8 আর 9 পাবো। তাহলে প্রথমে 12 লিখলাম। এখানে 1 তৈরি করতে গেলে 9 বিয়োগ 8 এক্স করে দিলাম, 6x স্কোয়ার সমান দিয়ে 12 প্লাস 9x মাইনাস 8x মাইনাস 6x স্কোয়ার পেলাম। এখানে কত কমন যাবে? 3 কমন যাচ্ছে, তাহলে 4 প্লাস 3x। এখানে মাইনাস কত যাচ্ছে? 2x কমন যাচ্ছে, এটা 4 প্লাস 3x পেলাম। সমান দিয়ে দুটো উৎপাদক কত হলো? হচ্ছে 4 প্লাস 3x আর 3 মাইনাস 2x। এই হচ্ছে নির্ণয় উৎপাদক। এরপর দেখো কি দিয়েছে, একটা গসাগু ও লসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম রাশিটা টুকেছি, যদি এটা আমি এ কমন নিই তাহলে কত লিখবো? এ মাইনাস 2 পেলাম। আর এটা যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এ স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে 2 প্লাস 1 এ করলাম প্লাস 2 করলাম, সমান দিয়ে কী করছি? এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস এ প্লাস 2। প্রথমটা থেকে এ কমন যাচ্ছে, এ মাইনাস 2 পেলাম। এখানে মাইনাস 1 কমন যাচ্ছে, এ মাইনাস 2 পেলাম। সমান দিয়ে কত হলো? এ মাইনাস 2 আর একটা হচ্ছে এ মাইনাস 1। এবার দেখে নেব। দেখো ওপর নিচে দুটোতেই কি আছে? এ মাইনাস 2 আছে। তাহলে গসাগু কত হলো? এ মাইনাস 2 হচ্ছে গসাগু। আর লসাগু যদি লিখি এখান থেকে লিখতে শুরু করবো, তাহলে লসাগুটা লিখলে হবে এ মাইনাস 2 আর এখানে এ মাইনাস 1 আছে, লিখে দিলাম। এটাই হচ্ছে নির্ণয় গসাগু, লসাগু। এরপর দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। চলো দেখে নেব। চলো অঙ্কটা টুকেছি। তাহলে যদি আমি করি, ওপরটা যেমন আছে এখান থেকে ওপরটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে নিচেটা দেখো এক্ষেত্রে লঘিষ্ঠ আকারটা এটা হচ্ছে একটা স্কোয়ারের অভাব আছে, এটা স্কোয়ার বসিয়ে নাও। তাহলে এটাকে আমি স্কোয়ার করে নিলাম। এবার দেখো ওপরটা যেমন আছে লিখে দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ কমন নিলে এ প্লাস বি পেলাম। এটাকে গণিত দিলাম, ওপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা লিখলাম আর নিচে এ কিউব প্লাস বি কিউবটা লিখলাম। সমানে দেখো যেমন আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার করলাম, নিচেটা যেমন আছে সেটাই লিখলাম। এবার দেখো গণিত চিহ্ন দিয়ে ওপরটা দেখো এ প্লাস বি পেলাম
আর এ মাইনাস বি পেলাম, আর নিচেটা সূত্র হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার পেলাম। এবার দেখো কাটাটি করবো, এটাকে তাহলে ব্র্যাকেটে ঘিরে নিচ্ছি, এটার সাথে এটা কাটলাম, এ প্লাস বি এর সাথে এ প্লাস বি কাটলাম, তাহলে আমার হাতে আছে কত, উপরে এ মাইনাস বি আর নিচে হচ্ছে এ ইন্টু এ প্লাস বি পেলাম। এরপর দেখো 3 দাগের অঙ্ক, জল জমে বরফে হলে 10% আয়তনের বৃদ্ধি পায়, ওই বরফগুলো জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে? খুব কমন অঙ্ক। দেখো লিখেছি, ধরি আগে 100 একক জল জমে 100 প্লাস 10 মানে 110 একক বরফ হয়, আগে কতটা কেটে দাও, তাহলে 100 একক জল জমে 110 একক বরফ হয়, তাহলে বরফের আয়তন আর জলের আয়তন, তাহলে 110 এখানে 100 আর এখানে 100 হলে কত হবে? বরফের আয়তন কমলে জলের আয়তন কমবে, অর্থাৎ কি হচ্ছে সরল সম্পর্ক, তাহলে ভগ্নাংশ কত লিখবো 100/110, তাহলে জলের আয়তন কত হবে 100 গুণিত 100/110, 0 0 কাটলাম, তাহলে 1000/11 পেলাম। তাহলে জলের আয়তন শতকরা কতটা হ্রাস পাবে? আগে ছিল 100, এখন এটা, তাহলে 100 মাইনাস এটা, তার মানে কত আসছে এখানে 11 লস হলে 1100 মাইনাস 1000, তাহলে 100/11%, তার মানে 9 কত হচ্ছে 1/11%। এটা তাড়াহুড়ো করতে গিয়ে হয়নি, এটা 9 1/11% হ্রাস পাবে। এরপর দেখো 2 প্রকার স্টেনলেস স্টিলের অঙ্কটা খুবই কমন অঙ্ক, চলো দেখে নেব। দেখো প্রথম প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম কত হবে 2/2 মানে আনুপাতিক ভাগহার বের করছি, তাহলে 2/13, আর স্টিল কতটুকু হবে 11/13। আর দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম কত হচ্ছে 5/26 আর স্টিল হচ্ছে 21/26। ধরি 2 প্রকার স্টিল x:y অনুপাতে মেশানো হলো, তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্সের মধ্যে এক্সটা হচ্ছে প্রথম প্রকার আর ওয়াইটা হচ্ছে দ্বিতীয় প্রকার, তাহলে এক্সে ক্রোমিয়াম কত হবে x ইন্টু 2/13, তাহলে সেক্ষেত্রে এই যে 2/13টা নির্ণয় করছি সেই 2/13, তাহলে কত হচ্ছে 2x/13 পেলাম। আর স্টিল কত হবে x ইন্টু 11/13 মানে 11x/13 পেলাম। একইভাবে ওয়াই এ ক্রোমিয়াম কত হবে y গুণিত 5/26 সমান 5y/26, আর স্টিল কত হবে y গুণিত 21/26 সমান 21y/26। তাহলে মোট ক্রোমিয়াম দু জায়গায়, দেখো এখানে একটা ক্রোমিয়াম আর এখানে একটা ক্রোমিয়াম, এই দুটোকে যোগ করছি, দেখো 26 লসা করে 4x প্লাস 5y পেলাম। আর স্টিল দেখো এটা একটা স্টিল আর এটা একটা স্টিল, এই দুটোকে যোগ করে দেখো কত পাচ্ছি 22x প্লাস 21y/26। এদের অনুপাতটা কত 7/32 দেওয়া আছে, তাহলে এদের অনুপাতটা লিখেছি। এবার দেখো 26 কেটে দিয়েছি, এবার কোনাকুনি গুণ করব, তাহলে যদি কোনাকুনি গুণ করে 7 দিয়ে 22কে গুণ করে দেখো 154x পেলাম, 147y, আর এখানে 32 দিয়ে গুণ করলে 128x 160y, তাহলে এক্সগুলোকে এক কাজ করছি ওয়াইগুলোকে এক কাজ করছি, 26x সমান 13y, তাহলে x/y সমান 13/26, তাহলে x/y সমান 1/2 পেলাম, অর্থাৎ 2 প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশানো হয়েছিল। এরপর দেখো 30 জন লোক 15 দিনে একটি রাস্তার 3/7 অংশ সারান, যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তার বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে? দেখো লোক লিখেছি ব্র্যাকেটের জন, কাজ ব্র্যাকেটের অংশ, সময় ব্র্যাকেটের দিন, তাহলে 30 জন লোক 3/7 অংশ করছে 15 দিনে, আর 10 জন লোক বেড়েছে তাই 40 জন লোক বাকি অংশ মানে কত 4/7 অংশ করবে কত দিনে? তাহলে কাজ অপরিবর্তিত রেখে লোক বাড়লে সময় কমবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক, সেক্ষেত্রে ভগ্নাংশ কত হবে 30/40, আর কারণ ব্যস্ত হলে কী হয় 30/40 হবে। এরপর দেখো লোক অপরিবর্তিত রেখে কাজ বাড়লে সময় বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক, সরল সম্পর্ক হলে ভগ্নাংশ কত হবে 4/7/3/7, দেখো লিখেছি। এখন 7 উঠে গিয়ে 4/3 পেলাম, তাহলে নির্ণয় সময় কত হবে 15 গুণিত দুটো ভগ্নাংশ এটা আর এটা, দেখো গুণ করেছি 0 0 কেটে 3 দিয়ে কেটেছি 4 দিয়ে কেটেছি সমান 15 দিন, অর্থাৎ সময় লাগবে 15 দিন। এরপর দেখো 4 দাগে তোমাদের যেহেতু দিয়েছে উপপাদ্য, প্রমাণ করে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, খুব ইম্পর্টেন্ট ভিভিআই, যাদের সিলেবাস আছে অবশ্যই করবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, এটা পড়বেই কিন্তু। এটা উপপাদ্য 8 পেজ নম্বর 147 বইয়ের। এর সাথে দিয়েছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণ সমান হবে, অর্থাৎ উপপাদ্য 4 এটা 92 পাতে আছে, খুবই ইম্পর্টেন্ট। এই দুটো উপপাদ্য করে যাও, যাদের সিলেবাসে এই দুটো আছে, এটা তো অবশ্যই করছে, এটা সিলেবাসে থাকবেই, অনেকে সিলেবাসের মধ্যে এটা বাদ যাচ্ছে, তাই সেক্ষেত্রে 4-এরটা তো অবশ্যই করছে, তার পাশাপাশি 8-এরটাও করবে। এই রইল, আর তোমাদের উপাদ্য নিয়ে সাজেশন খুব শীঘ্রই দেবো, তোমাদের অঙ্কের সাজেশন দেওয়া আছে, পারলে সেটা একটু দেখো, সেখান থেকে অনেকটা ক্লু পাবে যে কীভাবে ভালো নম্বর পেতে হয়। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।